এটা কিন্তু গত ওবি আপডেটেও কাজ করতেছিল এবং নতুন ওবি আপডেটেও কাজ করতেছে ভাই, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা। আর তোমাদের ইনভিজিবল হওয়ার ট্রিক্সের কথা মনে আছে তো? ওইটা কিন্তু আমি 9 নাম্বার ট্রিক্সের সময় দেখিয়ে দিব, তো স্কিপ করে দেখার মতো ভুল জীবনেও করো না। সো নাম্বার 4, তো দেখো নাম্বার 4 এ এই গ্লিচটি করার জন্য একটি বাইক নিয়ে এরকম অনেকগুলা কন্টেনার ট্রাক তোমরা দেখে যাবা, ওগুলা সামনে চলে আসতে হবে। আর তারপরে ট্রাকের পিছনের দিকে হুন্ডাটাকে নিয়ে যেতে হবে এবং কিছুটা এভাবে সেট করে যখনই এক্সিট করবা সাথে সাথে দেখতে পারো যে ম্যাজিক, তোমরা কিন্তু ট্রাকের ভিতরে ঢুকে গেছো। তো এখানে প্রপার ভাবে স্যান্টিনো ক্যারেক্টারটাকে ইউজ করতে পারলে কিন্তু তুমি ট্রাকের উপরের অংশে উঠে যেতে পারবা। এখানে আমি ইউজ করতে পারি না, যার জন্য কিন্তু একদম বেরি হয়ে গেছে। আর ভাই এখানে আসার পর একটা ভুল জীবনেও করবা না, ওইটা আছে বসা। ভাই আমি বসে গেছি, এখন কিন্তু দাঁড়াইতেও পারতাছি না, ক্যারেক্টার ইউজ করতে পারতাছি না, কিছু করতে পারতাছি না, বাইরেও হইতে পারতাছি না। তুমি যদি এই ভুলটা করে ফেলো ভাই, মনে করো যে তুমি এখান থেকে বেরও হইতে পারবা না, এই ট্রিক্সটাও মনে করো শেষ করলা, সবকিছু শেষ হয়ে যাবে। তো এখানে আসার পর ভুল করো তোমরা, এই ভুলগুলা করবা না, লাইক দৌড়ানো, বসা, এগুলা করলে কিন্তু তোমরা এখানে আটকায় যাবে আর বাইরে হইতে পারবা না। আর ভাই এখানে আটকানোর পর আমি এখান থেকে ব্যাগ দেওয়া ছাড়া কোনো উপায় দেখতেছিলাম না, পরে আমি এখান থেকে ব্যাগ দিয়ে তারপরে বের হইছি। আর তোমরা যেটা করতে পারো, তোমরা এখানে বসে বসে কিন্তু গান দিয়ে এনিমিদেরকে মারতে পারো। আমি এখানে যেহেতু গান আনি নাই, তার জন্য কিন্তু কোন এনিমিকে মারতে পারি নাই। তো নাম্বার 5, তো বেসিক্যালি এই ট্রিক্সটা করার জন্য একটি বাইকের প্রয়োজন হবে, তারপরে যে কোনো একটা ঘরের সামনে চলে যেতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডাবল ডোরের হাউসের মধ্যে উঠে গেছি, এখান থেকে তোমাদেরকে হুন্ডাটাকে কিছুটা এইভাবে সেট করে দিতে হবে। এন্ড যখনই তুমি এক্সিট করবা সাথে সাথে দেখতে পারো যে ম্যাজিক, তুমি কিন্তু একদম ঘরের উপর উঠে গেছো। এবার তুমি যে কোনো ঘরের মধ্যে এই ট্রিক্সটা ট্রাই করতে পারো। ভাই দেখো এই প্লেয়ারটা কিন্তু আমার জন্য হিট ট্রিক্স কিনছে, আর আমাকে কিন্তু দেখতে পারতেছেন আমি কোন জায়গায় আছি, দেখতে পারতেছে আমি এখান থেকে ড্যামেজ দিছি, তারপরে কিন্তু আমাকে দেখতে পারতেছে। তো এই প্লেয়ারটা ভাবতেছে যে আমি টায়ারের উপর দিয়ে জাম্প করে করে তারপরে এটার উপর উঠছি, কিন্তু ভাই আমি যে এটা গাড়ি দিয়ে উঠছি ও কিন্তু বুঝতে পারতেছে না। তো আমি এখানে স্যান্টিনো ফালায় নিচে আসলাম ওকে মারার জন্য, কিন্তু ভাই দেখি যে ওরা দুইজন এখানে ফাইট লাগছে। পরে কিন্তু আমি ওকে মেরে একদম কিলটা চুরি করে নেই এবং আমি সাথে সাথে কিন্তু আবার টেলিপোর্ট করে এটার উপর উঠে যাই। তো ভাই দেখতেই পারতেছো এইসব ট্রিক্সের ইউজ করলে তুমি ম্যাচের মধ্যে কত কিছু ফায়দা করতে পারবা। তো আমাদের কাছ থেকে এইসব ট্রিক্স শেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এখানে লাইক এনিমিগুলা কিন্তু আমার খেলা দেখতেছিল, যে ওরা ভাবতেছে আমি এটার উপর উঠলাম কিভাবে গাড়িটা দিয়ে, ওরা কিন্তু একদম খেলা পুরো ম্যাচ আমার দেখছে। তো এইসব ট্রিক্সের ইউজ করে তুমিও কিন্তু এনিমি ফ্রেন্ড সবাইকে চমকে দিতে পারো। তো নাম্বার 6, দেখো এই ট্রিক্সটি করার জন্য তোমাদের সুপার ইনহেলারের প্রয়োজন হবে, আর যে কোনো একটা গান আর একটা হুন্ডার প্রয়োজন হবে। তারপরে এখানে সুপার ইনহেলারটা টান দিবা, তারপরে এক্সিট করলে দেখতে পারো যে ম্যাজিক, ভাই তোমার কিন্তু হাত থেকে যে কোনো গান গায়েব হয়ে যাবে। আর ভাই দেখো একটা এনিমিও আসতেছে, আমি কিন্তু অদৃশ্য গান দিয়ে ওকে মারতেছি। ভাই আমি এখানে একটা ভুল করে ফেলছি, ওইটা হচ্ছে গ্লোয়াল অথবা গান রিলোড দিলে কিন্তু এখান থেকে চলে যাবে। তো এখানে আমি আবার করতেছি সেম ট্রিক। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেম ট্রিক্সের ইউজ করে আবার কিন্তু অদৃশ্য করে ফেলেছি। এখানেও আমি আরেকটা ভুল করে ফেলি, ওইটা হচ্ছে আমি কিন্তু এখানে গানটাকে রিলোড দিয়ে ফেলি। তো এটা তোমার ফ্রেন্ড অথবা এনিমি সবাই দেখতে পারবে নাকি ওইটা আমি জানি না, কারণ আমি ওদের সামনে কিন্তু ট্রাই করে দেখি নাই। তো নাম্বার 7, তো দেখেন নাম্বার 7 এর এই ট্রিক্সটা কিন্তু খুবই ইজি একটা ট্রিক্স, বাট অনেক অসাধারণ লেভেলের একটা ট্রিক্স। এর জন্য সর্বপ্রথম যে কোনো একটা কর্নারে এসে তোমাদেরকে স্যান্টিনো ক্যারেক্টারটাকে রাখতে হবে, তারপরে গ্লোয়াল বাটন আর স্যান্টিনো বাটন একসাথে ক্লিক করলে দেখতে পারো যে ম্যাজিক, তোমরা কিন্তু এরকম পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে যেতে পারবা। এরকম পেট্রোল পাম্প কিন্তু অনেক